গাইস, আবারও চলে এলাম একটি দুর্দান্ত মাছ ধরার ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাটাই আমার সার্থকতা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আজকে আমি আসলে একটা খুবই চমৎকার একটি পুকুরের ধারে চলে এসেছি মাছ ধরার জন্য। আর আপনাকে আনন্দ দেওয়াটাই আমার ভিডিওর মূল লক্ষ্য। আজকে আমি মাছ ধরার জন্য যেই টোপ ব্যবহার করব, টোপটা রেডি করতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে একের পর এক কীভাবে আমার বড়শিতে মাছ উঠতে থাকে। আমি এখন টোপ দিব মাছের জন্য। দেখেন, এইটা একটা চায়না টোপ। এই টোপটা দেওয়ার সাথে সাথেই মাছগুলো পাগলের মতো ছুটে আসে বড়শির টোপ গেলার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকেও চলে এসেছি কুমিল্লার একটি গ্রামে। আমাদের গ্রামের নাম ইউসুফপুর। এই ইউসুফপুর গ্রামে আমার ছোট থেকে বেড়ে ওঠা। এই গ্রামে আমার শৈশব কৈশোর কেটেছে। তা আমার কাছে খুবই ভালো লাগে এই গ্রামটা। এই গ্রামটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এজন্যই বিগত বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখতেছেন যে আমার গ্রামে আমি ভিডিওগুলো শ্যুট করতেছি। আর এই পুকুরটাতে আমার অনেক স্মৃতি রয়েছে, যেখানে আমি অনেক গোসল করেছি, সাঁতার কেটেছি। আমার প্রথম সাঁতার শেখা এই পুকুর থেকেই। এই পুকুরে আমার প্রথম সাঁতার কাটা শেখা। গাইস, আজকে প্রথমেই আমার বড়শিতে ধরা পড়েছে একটি তেলাপিয়া মাছ। দেখি আরেকটি মাছ ধরা পড়েছে, এটা কী মাছ একটু দেখার চেষ্টা করি। আবারও সেম তেলাপিয়া মাছই উঠেছে আবারও। এই পুকুরের মাছ খুবই সুস্বাদু হয়। আর পরিচ্ছন্ন পানি থাকার কারণে এই পুকুরের মাছগুলো খুবই দেখতে সুন্দর হয়। আর মাছের সাইজটাও সুন্দর হয়। এই পুকুরে আসলে বছরে দুই একটা দিন সবার জন্য মাছ ধরা উন্মুক্ত থাকে। আমাদের এই পুকুরের যারা ওনার রয়েছেন, তারা সবাই মিলে একত্রে বসে মাছ ধরে। তো আজকে আসলে আমি এখানে এসেছি যে আসলে কি কি মাছ উঠে সেটা দেখার জন্য। খুব বেশি মাছ আজকে আমি এখানে ধরবো না। অতি শীঘ্রই আমাদের পাড়ার যারা যারা রয়েছেন তারা সবাই একত্রে এখানে বসে মাছ ধরবেন। সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মানে আমাদের এই পুকুর কেন্দ্রিক যত বাড়ি রয়েছে, সবাই একত্রিতভাবে, এটা আসলে কোনো এককভাবে নাই পুকুরটা। আমাদের এই পুকুরের আশেপাশে যারা যারা এটার অংশীদার, তারা সবাই মিলে এই পুকুরে মাছ ধরে গোসল করে বা সকল ধরনের কার্যক্রম এই পুকুরকে কেন্দ্র করে হয়ে থাকে। গাইজ, তো নেক্সট উইকে হয়তো বা আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করব যখন সবাই সম্মিলিতভাবে মাছ ধরা শুরু করবে। তো ওই ওই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করলে আপনারা আরও অনেক বেশি আনন্দিত হবেন। যে এখানে প্রচুর মানুষ আসে, মিনিমাম 50 থেকে 100 জন মানুষ একত্রে বসে মাছ ধরতে থাকে। ওইটা আমাদের ওই দিনটা আমরা খুব উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয় আমাদের মাঝে। আমাদের সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করে আমরা একটা প্রোগ্রাম করি। সবাই রাতে একত্রিত হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। এই সময়টা আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, অবশ্যই আমাদের গ্রামটাকে এবং আমাদের গ্রামের যে পরিবেশটা রয়েছে বা উৎসব আনন্দগুলো রয়েছে, সেগুলো আপনারা আমাদের সাথে উপভোগ করতে পারবেন। আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে। দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর, তাছাড়া মাছটা কত স্বচ্ছ দেখায়। হ্যাঁ, অনেক পুকুরের মাছ আছে একদম কালচে রকম দেখায়, বিশেষ করে আপনার তেলাপিয়া মাছগুলো একটু কালচে রঙের হয়ে যায়। কিন্তু আমাদের এই পুকুরের মাছগুলো একদম স্বচ্ছ পরিষ্কার থাকে, খেতেও খুব সুস্বাদু। তো সুযোগ পেলে গাইস, আমাদের গ্রামটাও আপনাদেরকে একদিন ঘুরে দেখাবো। আমাদের গ্রামের কোথায় কি রয়েছে, আমাদের গ্রামটাকে আসলে একটা আদর্শ গ্রাম হিসেবে বলা যায়। খুবই
সুন্দর একটি আদর্শ গ্রাম। সব ধরনের সুব্যবস্থা রয়েছে আমাদের গ্রামে। স্কুল, মাদ্রাসা, কলেজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আমাদের গ্রামে রয়েছে। তো মাছ ধরাটা আমার কাছে আসলে খুবই আনন্দের। আর এই আনন্দটা আমি একদম ছোটো সময় থেকেই আমি মাছ ধরার প্রতি আমার একটা আগ্রহ রয়েছে। আমি সুযোগ পেলেই বড়শি নিয়ে বসে যাই মাছ ধরতে। আমি যেখানেই যাই মাছ ধরার ইনস্ট্রুমেন্টগুলো আমার সাথে থাকে। আমি চেষ্টা করি যেখানেই যাই আমার আনন্দটাকে আমি ধরে রাখার জন্য। তো গাইস, আপনারা চাইলেও এ ধরনের সময় উপভোগ করতে পারেন, মাছ ধরতে পারেন। দেখেন আমার জালের মধ্যে যে মাছগুলো আমি রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।